দলীয় কর্মসূচিতে হুগলি সাংগঠনিক জেলা মহিলা মোর্চার সভানেত্রী সোনিয়া সামন্তের মঞ্চে জায়গা না মেলায় ক্ষোভে ফেটে পড়েন মহিলা কর্মীরা। তাদের অভিযোগ, এই সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সুরেশ সাউ সংগঠনকে শেষ করে দিয়েছেন। সুরেশ অবশ্য বলেন, হুগলি, শ্রীরামপুর, আরামবাগ তিনটি সাংগঠনিক জেলা মিলিয়ে এই দিনের কর্মসূচি মহিলা মোর্চার রাজ্য কমিটির সদস্যদের মঞ্চে বসতে দেওয়া হয়েছিল। সোনিয়া দেরি করে আসায় নজর এড়িয়ে গিয়েছে তার সংযোজন। এটা সামান্য ব্যাপার, এর সঙ্গে গোষ্ঠী কোন্দলের কোনো সম্পর্ক নেই। সোনিয়া কিংবা অন্য মহিলা নেত্রীরা কিন্তু সুরেশের দাবি উড়িয়ে দিয়েছেন। তারা বলেন, সুরেশ দীর্ঘদিন ধরেই ছড়ি ঘুরিয়ে যাচ্ছেন, দলের নিয়ম না মেনে নিজের ইচ্ছে মতো কাজ করেন, মহিলাদের কোনোই গুরুত্ব দেন না। একজন ব্যক্তি হুগলি ডিস্ট্রিক্টের যে আজকে অ্যাঙ্কারিং করছিলেন, তিনি সম্পূর্ণভাবে প্রতিনিয়ত প্রত্যেকটা মহিলাকে প্রত্যেক প্রোগ্রামে অপমান করে। আমাদের এই বার্তা যেন রাজ্যে যায় এবং কেন্দ্রে যায়। আমরা বারবার চোখের থেকে আমাদের জল পড়েছে। কি নাম? তার নাম সুরেশ সাউ। এই যে আমাদের নেত্রী, আমরা এই মহিলা মোর্চা করতে আমরা বারবার আমরা লজ্জিত হয়েছি। আর এই সুরেশ সাউ হুগলি পুরো শেষ করে দিল। সুরেশ সাউ হুগলি পুরো শেষ করে দিল বিজেপির। এই দিনেও ইচ্ছে করেই সোনিয়াকে আড়াল করতে চেয়েছেন বলে তাদের দাবি। উত্তরবঙ্গের বিজেপি সাংসদ খগেন মুর্মু আক্রান্ত হওয়ার প্রতিবাদে এই দিন বিক্ষোভ সমাবেশ ছিল ঘড়ির মোড়ে। সেখানে পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিংহ মাহাতো ছিলেন প্রধান বক্তা। এছাড়াও একাধিক রাজ্য নেতা এবং 3 সাংগঠনিক জেলার নেতৃত্ব উপস্থিত ছিলেন। জ্যোতির্ময় মঞ্চ থেকে নামতেই মহিলারা তাকে ঘিরে ধরে সুরেশের বিরুদ্ধে অভিযোগ জানান। সাংসদ অবশ্য জানিয়ে দেন, এই ধরনের কথা শোনার জায়গা এটা নয়, পরে বলবেন। আমরা বিজেপি করছি বুক ঠুকে, রোদে পুড়ে জলে পুড়ে সংসার ফেলে, আর আজকে আমাদের চোখের জল ফেলতে হচ্ছে। এই লজ্জা আমরা বারংবার সহ্য করেছি। আজকে আপনাদের কাছে বললাম যাতে এটা আমাদের রাজ্যে পৌঁছয়, যাতে আমাদের কেন্দ্রে পৌঁছয়, যে হুগলি জেলার বিজেপি সংগঠনে কি চলছে। আপনাদের যোগ্য সম্মান দিচ্ছে না? না, কাউকে দিচ্ছে না। আজকে অ্যাঙ্কারিং করে এখানে আমাদের নেত্রীকে ডাকেনি। আজকে যে পদে নেই, যারা পদে নেই, আমাদের কাছে ছবি আছে, তাদের মঞ্চে জায়গা দিয়েছে। কালকে আমরা একটা প্রোগ্রামে গেছিলাম, সেইখানে অব্দি আমায় অপমান করা হয়েছে। সেই সুরেশ সাউ। সাংসদ চলে যেতেই সুরেশকে ঘিরে ধরে জবাব চাইতে থাকেন মহিলারা। বেগতিক বুঝে সুরেশ সকলকে ঠান্ডা করার চেষ্টা করেন, কিন্তু কাজ না হওয়ায় তিনি সরে যান। এটা আমাদের হুগলি জেলার প্রোগ্রাম। হুগলি জেলা বলতে আমরা যেটা সকলেই জানি, আরামবাগ, শ্রীরামপুর আর আমাদের হুগলির সাংগঠনিক, এই 3টে নিয়ে আমাদের প্রোগ্রাম। আপনারা মঞ্চের সাইজটা দেখছেন, তার ভেতরে আমরা যতটুকু পেরেছি আমরা মঞ্চে তোলার চেষ্টা করেছি। হতে পারে 2-1জন মিস হয়ে গেছে, কিন্তু এগুলো আমাদের ঘরের বিষয় আছে, এগুলো ঘরে বসে আমরা ঠিক করে নেবো। কিন্তু এটা নিয়ে চিন্তা চেঁচামেচি আমার মনে হয় না এটা বুদ্ধিমানের। দেখুন, এটা হচ্ছে দলের ব্যাপার। যে কথা আমরা মাঝে মাঝেই বলি যে ওদের দলের মহিলারা সুরক্ষিত নয়, আজকে তো ওদের মেয়েরাই বলছে। তাহলে আমরা যেটা বলি সঠিক বলি, যে মহিলারা যে দলের কথাই বলুন, যে দলের জন্য প্রাণপাত করে, তারা সম্মান পাবে না, এটা তো ঠিক নয়। যে দলই করুক, মহিলারা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 50% রিজার্ভেশন করে দিয়েছে সব জায়গায়। ব্যুরো রিপোর্ট, TV99 বাংলা।